প্রমাণ সহ নিশাকে এবার হাতে নাতে ধরলো রাঙ্গা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে পারবে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো রাঙ্গারা একটার পর একটা খেলা দেখাতে শুরু করে আর সবাই খুব খুশি হতে থাকে। তারপর রাঙ্গা বলতে লাগলো, এবার হবে বাজি প্রদর্শনী। আমরা তীরের মাথা করে বাজি ফাটিয়ে বিভিন্ন ধরনের মনের ভাব প্রকাশ করব। আর এই বলে রাঙ্গা উপরের দিকে বাজি টা ফাটাতে থাকে আর সেখানে লেখা উঠে তীরন্দাজ প্রদর্শনী। আর সেটা দেখে সবাই খুব খুশি হয়ে যায়, আর সবাই বলাবলি করতে থাকে খুব সুন্দর প্রদর্শনী দেখানো হচ্ছে। রাঙানা খুব সুন্দর করে তীরন্দাজ খেলাটা খেলতে পারে। এদিকে সাত্তকীরা অবাক হয়ে যায়, অন্যদিকে রাঙাও খুব খুশি হয়ে উপর দিকে তাকিয়ে থাকে। আহিরিও খুব খুশি হয়ে যায় রাঙার খেলা দেখে। রীতিমতো সবাই খুব খুশি হতে থাকে এরকম প্রদর্শনী দেখে। এদিকে ঈশা মনে মনে বলতে লাগলো, এবার আমি আমার সুযোগটাকে কাজে লাগাবো। এই বলে ঈশা তার তীর ধনুকটা বাজির বাক্সার মধ্যে ফেলে দেয় আর হঠাৎই আগুন লেগে যায়। আর তখন সবাই চিৎকার চেঁচামেচি শুরু করে। এদিকে সমস্ত বাজিগুলো ফাটতে থাকে আর সবাই ভয় পেতে থাকে। সাত্তকী তখন বলতে লাগলো, দেখেছো দেখেছো কি কাণ্ড করেছে। আরে তোরা যদি খেলতে নাই পারিস তাহলে এত বড় একটা রিস্ক নেওয়ার কি দরকার ছিল। অন্যদিকে সবাই যখন পালিয়ে যেতে লাগলো ভয়ে, তখন রাঙা কি করবে বুঝতে পারছে না। আর তার রাঙ্গার শাশুড়ি তখন রাঙ্গা রাঙ্গা বলে চিৎকার করে কান্নাকাটি করতে থাকে, কিন্তু রাঙ্গা কিছুতেই সেখান থেকে আসে না। তখনই একলব্য বলতে লাগলো, রাঙ্গা তুমি কোথায়, রাঙ্গা তুমি কোথায়। এদিকে কোষার সবটুকু কন্ট্রোল করার চেষ্টা করে। তারপরে রাঙ্গা যখন দৌড়ে সেখান দিকে চলে যেতে লাগলো, তখনই কোষার বারবার করে রাঙ্গাকে আটকানোর চেষ্টা করে, কিন্তু কিছুতে আটকাতে পারে না। এদিকে সবাই তখন বলা বলি করতে থাকে, দেখো দেখো রাঙ্গা পালিয়ে যাচ্ছে। বিন্দা তখন বলতে লাগলো, আমাদেরকে বিপদের মুখে ঠেলে দিয়ে এখন রাঙ্গা কিভাবে পালিয়ে যাচ্ছে দেখো। ও আমরা এবার কি করব। আরে ও তুই যদি খেলতেই না পারিস তাহলে খেলার কি দরকার ছিল এইভাবে মৃত্যুর মুখে সবাইকে ঠেলে দেওয়া। আর এদিকে একলব্য তখন তাকিয়ে থাকে রাঙ্গা কোথায় চলে যাচ্ছে, কেউ কিছু বুঝতে পারছে না। সবাই হতবাক হয়ে তাকিয়ে থাকে আর ভয় পেতে থাকা চিৎকার চেঁচামেচি করতে থাকে, কান্নাকাটি করতে থাকে সবাই মিলে। আর তখনই রাঙ্গা এক বস্তা বালু নিয়ে আসতে থাকলে তখন দেখে ও একলব্য অবাক হয়ে তাকিয়ে থাকে রাঙ্গার দিকে। আর রাঙ্গা সেই বালির বস্তাটা আনতে পারছে না, কিন্তু খুব কষ্ট করে বালির বস্তাটা সেখানে নিয়ে আসার চেষ্টা করছে। তখনই একলব্যের মা বলতে লাগলো, দেখো দেখো রাঙ্গা পালিয়ে যায়নি, রাঙ্গা কি আমাদের সবাইকে বাঁচানোর চেষ্টা করছে। এইদিকে রাঙ্গা সেই বালির বস্তাটা নিয়ে এসে যখন সেই আগুনটা নেভানোর চেষ্টা করে, তখন রাঙ্গার হাতে অনেকগুলি বাজি যে আগুনটা সেটা এসে পড়ে। এদিকে তিশা সেটা দেখে কিছুতে সেটা সহ্য করতে পারছে না আর বলতে লাগলো, এটা হতে পার না। আর আহিরিও অনেক ভয় পেয়ে রাঙা রাঙা বলে চিৎকার করতে থাকে। এদিকে রাঙা বালি ঢেলে ঢেলে সেই বাজির আগুনগুলি নেভানোর চেষ্টা করতে দেখলে তখনই একলব্য বলতে লাগলো, না আমাকেও গিয়ে হেল্প করতে হবে। এই বলে একলব্য সেখানে যায় আর হেল্প করে। তারপরে আগুনটা যখন নেভে যায় তখনই সেখানে প্রদর্শনী দেখতে আসা সবাই রাঙাকে দোষারোপ করতে থাকে আর বলতে লাগলো, আপনারা যদি খেলতে নাই পারেন তাহলে এটা খেলার কি দরকার ছিল, মানুষের জীবন নিয়ে আপনারা কিভাবে ছিনিমিনি খেলতে পারেন। বিদেশি দর্শকরাও এইভাবে কথা শোনাতে থাকে রাঙাকে। তখনই একলব্য সবার সামনে বলতে লাগলো, চুপ করুন, আপনারা চুপ করুন। যখন ওরা খুব সুন্দর করে খেলা প্রদর্শনী করছিল তখন তো আপনারা খুব বাহবা দিচ্ছেন, আর এখন আর এটা একটা অ্যাক্সিডেন্টলি হয়ে গেছে, এটা কি কেউ ইচ্ছে করে করেছে, আপনারা কেন সেটা বুঝতে পারছেন না। এই বলে একলব্য যখন সবার সাথে কথা বলতে থাকে তখন অবাক হয়ে রাঙ্গা তাকিয়ে থাকে একলব্যর দিকে। আর আহিরি তখন বলতে লাগলো, একলব্য তুমি এখনো রাঙ্গার প্রতি এতটা ভালোবাসা। এইদিকে ঈশাকে তার সাথে আরেকজন বন্ধু বলতে লাগলো, সমস্ত ট্রেডিং সবকিছু আমরা ঠিকভাবে নিয়েছি, তাহলে এই ঘটনাটা কিভাবে ঘটলো। তখন রাঙ্গাও সেখানে চলে আসে আর এসে বলতে লাগলো, আমিও তো সেই কথাটা বলতে চাই। তখন ঈশা বলতে লাগলো, এটা একটা অ্যাক্সিডেন্টলি ঘটে গেছে, আমি কি ইচ্ছে করে এই কাজটা করেছি? না, আমি ইচ্ছে করে করিনি। তখন রাঙ্গা বলতে লাগলো, আমার কাছে সব প্রমাণ আছে, তাহলে এতগুলো টাকা কোথা থেকে এলো বল। এতটুকু টাকার বিনিময়ে নিচ্ছ, কেউ তোকে এই কাজটা করতে বলেছে সেই জন্য তুই এই কাজটা করছিস। ঈশা তখন অস্বীকার করলে তখন টাকাগুলি দেখিয়ে বলতে লাগলো, এগুলি। তখন ঈশা বলতে লাগলো, তুই আমার ব্যাগে হাত দিয়েছিস রাঙ্গা, কেন হাত দিয়েছিস। তখন সেখানে কোষারও চলে আসে আর আসলে ঈশা তখন বলতে লাগলো, দেখেছেন দেখেছেন ম্যাডাম, আমার ব্যাগে তো টাকা থাকতেই পারে, একজন আমার টাকা ধার নিয়েছিল সেটা ফেরত দিয়ে গেছে। আর আমার ব্যাগ ওরা দেখতে পেয়েছেন, ওরা কিভাবে চেক করে বের করে নিয়েছে। আমি এই ঘটনাটা ঘটাইনি, এটা একটা অ্যাক্সিডেন্টলি ঘটে গেছে। আর রাঙ্গা দেখুন আমার উপর কিভাবে দোষারোপ করছে, আমি কিন্তু রাঙ্গাকে ছেড়ে কথা বলবো না। এই রাঙ্গা তুই কি করে পারলে আমার উপর আঙুল তুলতে। তখন একলব্য সেখানে এসে বলতে লাগলো, কি বলছেন আপনারা টাকা নিয়ে। তখনই রাঙ্গা বলতে লাগলো, কেউ টাকা দিয়েছে আর টাকার বিনিময়ে সে ও কাজটা করেছে। আর রাঙ্গা বলতে লাগলো, কে হতে পারে, তবে আমি যদি একবার প্রমাণ পাই তাহলে আমি কিন্তু
ঈশাকে ছেড়ে কথা বলবো না। এইদিকে সবাই বাড়ি ফিরে চলে যাচ্ছে আর তখনই আহিরি বলতে লাগলো, একলব্য চলো, তুমি আমার সাথে চলো। একলব্য তখন বলতে লাগলো, বিশ্বাস করো আমার শরীরটা ভালো নেই, আমি যাব না। এদিকে রাঙ্গা শাশুড়ি বলতে লাগলো, আমি বাড়ি গিয়ে তো ড্রেসিং করে দেবো। রাঙ্গা খুব কষ্ট পাচ্ছে আর কান্না করতে থাকে। আর অন্যদিকে আহিরি বলতে লাগলো, আজকে আমাদের বাড়িতে মা বাবা কেউ থাকবে না, তোমার সাথে একটু টাইম স্পেন্ড করতে পারবো, চলো। এই বলে একলব্যকে টেনে আহিরি তার বাড়িতে নিয়ে যেতে লাগলো। তো বন্ধুরা, কেমন লাগলো?